আমি যদি বলি নামাজ যেরকম ফরজ, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো কোরআনে নেই, কিন্তু যদি বলি জিহাদের বিষয়, কিতালের বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কোরআনে আছে। নামাজের যেমন উযু আছে, কোরআনে আয়াত আছে, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, উযু করে নাও। ঠিক তেমনি ভাবে জিহাদের উযু আছে, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। তোমরা যারা আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহ নবীর দ্বীনকে জীবিত করতে চাও, কেবল মনে মনে আশা করলেই চলবে না। আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি অর্জন করো, কুওয়া অর্জন করো। ওয়া মির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। ঘোড়ার কথা উল্লেখ করেছেন, আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনদেরকে এবং আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবে, ভীত সন্ত্রস্ত করে রাখবে। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা, যদি সত্যিকার অর্থে এই লোকগুলো আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার প্রস্তুতি, যুদ্ধ করার জন্য রাজি থাকতো, বের হওয়ার ইচ্ছা থাকতো, অবশ্যই তারা প্রস্তুতি গ্রহণ করত। আল্লাহ তাআলা প্রস্তুতি নিতে বলেন, উযু হয়ে গেল এটা। এবারে কাতার সোজা করা, নামাজের কাতার সোজা করা সম্পর্কে সরাসরি আয়াত না থাকলেও যুদ্ধের ময়দানের কাতার সোজা করা সম্পর্কে কয়েকটা আয়াত আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। হে নবী, অনেকেই জিজ্ঞেস করে আমরা ভালোবাসবো আল্লাহকে, আল্লাহর ভালোবাসা কি করে পাবো? আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সাফফান, কাতারবন্দি হয়ে। কেমন কাতার? কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, একদিকে মার খেলে আর একদিকে পালাবে, একদিকে বোম ফুটলে আর একদিকে পালাবে, একদিকে গুলি চললে আর একদিকে পালাবে না, এরকম না। কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো। সীসা গলা প্রাচীর বলেছেন, ইটের প্রাচীর বলেন নাই। ইটের প্রাচীর যদি একদিকে ধাক্কা মারা হয় ভেঙে যাবে, আর একদিক দাঁড়িয়ে থাকবে, কিন্তু সীসা গলা প্রাচীর পুরোটা একটা দেয়াল, হয়তো ভেঙে পড়লে পুরোটা পড়বে, টিকে থাকলে পুরোটাই টিকে থাকবে। আল্লাহ তাআলা তাই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দি হয়ে। কেমন কাতার? কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, ইটের প্রাচীর নয় যে একদিকে বাড়ি মারলে ভেঙে যাবে আর একদিক দাঁড়িয়ে থাকবে। কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, কাতার পাওয়া গেল। এবারে তাকবীরে তাহরিমা, নামাজের তাকবীরে তাহরিমায় হাত কোন পর্যন্ত উঠাতে হবে এইটা কোরআনে নাই বলি হাদিসে কয়েক রকম আছে, ইখতিলাফ হয়ে গেছে। কোন ইমাম বলেছেন কাপ পর্যন্ত, কোন ইমাম বলেছেন কান পর্যন্ত। হানাফি মাযহাবে কান পর্যন্ত, অন্য ইমামদের মত হচ্ছে কাপ পর্যন্ত। কিন্তু যুদ্ধের ময়দানে আপনি হাত কোন পর্যন্ত উঠাবেন কোরআনে স্পষ্ট করে বলছে, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু, যখন যুদ্ধের ময়দানে কাতারবন্দি দাঁড়ালে, এখন তোমাদের সামনে কাফের দাঁড়িয়ে গেছে, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, ওদের গর্দান উপরে মারতে থাকো, গর্দান পর্যন্ত হাত উঠাও। হাত উঠানো পাওয়া গেছে। এবারে বলছে রুকু সেজদা লাগবে না। অদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ওদের পিটাও, জোড়ায় জোড়ায় পিটিয়ে ওদের শক্তি দুর্বল করে দাও। ফাইদা আসখানতুমুহুম, এবারে তাশাহুদে বসা হলো, যখন বসে পড়লো, ফাইম্মা ফাসুদ্দুল ওয়াসাক, ভালো করে বান্ধ, রশি দিয়ে পিঠ মরা করে বান্ধ। বদরের যুদ্ধে বান্ধা হয়েছিল। মুসআব ইবনে উমাইরের ভাই উবাইদ ইবনে উমাইর, মক্কার ধনীর আদরের দুলাল, বদরের যুদ্ধে বন্দী হচ্ছে, সাহাবায়ে কেরাম পিঠ মরা করে বাঁধছেন। তখন তার ভাই মুসআব ইবনে উমাইর, যিনি মদিনায় সর্বপ্রথম হিজরত করেন, এই লোক যখন হিজরত করে তখন তার পরনের লুঙ্গি ছাড়া সব কাপড় চোপড় রেখে দেওয়া হয়। এই সেই সাহাবী
যে সকালে একটা পোশাক পরতো, বিকেলে আর একটা পোশাক পরতো, কিন্তু হিজরত করে গেলেন খালি হাতে। মৃত্যুর পরে যখন তাকে শহীদ অবস্থায় পাওয়া গেল, শহীদের মাসলা হচ্ছে তার পরনের কাপড় দিয়ে তাকে কাপড় দিতে হবে, নতুন কাপড় দেওয়া হবে না। এখন যখন তার শরীরের কাপড় দিয়ে পা ঢাকা হয়, মাথা খুলে যায়, মাথা ঢাকা হয়, পা খুলে যায়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, বললেন মাথার দিকটা ঢেকে দাও, পায়ের দিকটা ইজখির ঘাস দিয়ে ঢেকে দাও। এই সাহাবী যখন দেখলেন তার ভাইকে বান্ধা হচ্ছে, ভাই দেখলো মুসআব বিন উমাইরকে, ডাক দিল, মুসআব তোমার লোকের আমাকে বাঁধছে, একটু ওদেরকে বলো না যেন না বাঁধে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলেছিলেন, আরে তুই আমার কিসের ভাই? আমার ভাই তো তারা যারা তোমাকে বাঁধছে, ওকে ভালো করে বাঁধো, ওর মা বড় ধনী মানুষ, অনেক টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে ছাড়াতে আসবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা। যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, লা তাজিদু কওমান, এইরকম যারা ঈমানদার তুমি তাদেরকে কখনোই দেখতে পাবে না, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদেরকে আবার ভালোবাসবে। ওয়ালাউ কানু আবাহুম, হোক না সে নিজের আপন পিতা। পিতা পুত্র যুদ্ধের ময়দানে সামনাসামনি হয়েছে। আবু বকরের ছেলে আব্দুর রহমান তখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করার পরে বলল, আব্বু বদরের যুদ্ধে তিনবার তুমি আমার তরবারির নাগালে এসেছিলে, ইচ্ছে করলে একটা আঘাত করে তোমাকে দ্বিখণ্ডিত করতে পারতাম, কিন্তু তুমি আমার আব্বা, সেজন্য আমি তোমাকে আঘাতটা করি নাই। আবু বকর বললেন, আরে আমার ছেলে, যদি বদরের যুদ্ধে একবারের জন্য আমি তোমাকে তরবারির নাগালে পেতাম, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তোকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালাউ কানু আবাহুম আও ইখওয়ানাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, ইখওয়ান ওই যে মুসআব বিন উমাইরের কথাটা এখানে বলা হয়েছে, আও আশিরাতাহুম, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের বন্দীদের জন্য পরামর্শ হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কি করা যায়। বেশিরভাগ সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, এরা মক্কার বড় বড় নেতা, ইসলাম কবুল করলে অনেক কাজে আসবে, তাছাড়া আমাদের টাকা পয়সারও প্রয়োজন, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। ওমর বললেন, না, এরা মক্কার নেতা, এদের সবগুলোকে হত্যা করা হোক, এবং হত্যাই না শুধু, যে যারা আপন, যে যার আত্মীয় তাকে সে হত্যা করবে, আমার আত্মীয় আছে অমুক অমুক, তাদেরকে আমার হাতে দেওয়া হোক, আমি ওদের হত্যা করি। মূলত আল্লাহর মানসা এটাই ছিল। সেই ঘটনা অনেক দিকের এই আয়াতের প্রেক্ষিতে নাজিল হয়ে যায়, ওয়াশিরাতাহুম, হোক না তারা নিজের আত্মীয় স্বজন, কোনো পরোয়া করেন আল্লাহর ভালোবাসা দিতে গিয়ে। আর আপনি সেই সাহাবীদের অনুসরণ করার দাবি করেন, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়তে দেয় না, যদি গরিব হয়ে যায় কি খাবে? ভোর রাতে ফজরের নামাজ পড়তে উঠায় না, ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে, আবার দাবি করে আশেকে রাসূল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই হচ্ছে তারা যাদের অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, ঈমানের বীজ রোপণ করেছেন। সাহাবায়ে কেরামরা সে পরীক্ষা দিয়েছেন। বলছিলাম যে বিষয়টা, জিহাদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আল্লাহর নবী যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। জেনে রাখবেন, আপনার আমার চেয়ে আল্লাহর নবী অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর নবী আপনার আমার চেয়ে অনেক তাহাজ্জুদ গুজার ছিলেন। আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসেন জানেন? আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়, পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আল্লাহর নবীকে আড়াল করে দিয়েছে, হাদিসে আছে এটা। আল্লাহর নবী মজলিসে আলোচনা করছেন, সাহাবায়ে কেরামদের কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রতিবাদ করে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যত সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, কিতাল
যত নেক আমল করেছো, তাসবিহ তাহলিল করেছো, ফরজ হজ করেছো, নফল হজ করেছো, উমরা করেছো, সবগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাইবা না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছো, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, নবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন, পা ফুলে যাচ্ছে। কোরআন বলছে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন তো এজন্য নাজিল করি নাই আপনি রাত জেগে জেগে পা ফুলিয়ে ফেলবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও মুজাম্মিল আপনি রাত্রি জাগরণ করুন, তাহাজ্জুদ পড়ুন, ঠিক আছে, কিন্তু সারা রাত্র কোনো প্রয়োজন নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে জাগরণ করুন, তবে কিছুক্ষণ ঘুমিয়ে নিন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু গিয়েছিল নাকি? আল্লাহ সেটা উত্তর দিয়েছেন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, রক্তাক্ত করলো, দান দান শহীদ করে ফেললো, আপনি কেন ফিরান নাই? কোরআন জানিয়ে দিচ্ছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওই সমস্ত লোকদের বুঝাবার জন্য যারা যুগ যুগ ধরে বুখারী পড়ায়, তারপরে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, মূর্খ লোকদেরকে খুশি করার জন্য, শাসকদের খুশি করার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে তারপরে কিতাব লিখে জালিমদেরকে সাহায্য করে। আল্লাহ তাআলা বলছেন ওই মূর্খদের শিক্ষা দেওয়ার জন্য আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাতা, খুব সহজে জান্নাতে প্রবেশ করে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে ওই সমস্ত বিপদ আপদ মুসিবত আসবে না যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কঠিন দুর্যোগ, কঠিন ক্ষুধা, কঠিন বিপদ আপদ, দুশমনদের চতুর্দিক থেকে আক্রমণ, ভূমিকম্পের ন্যায় আক্রমণ আসলো। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমন কি এক পর্যায়ে আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আমরা তো নিঃশেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে যাচ্ছি। এমন এক কঠিন অবস্থায় পতিত হলেন স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য কাছেই আছে। এরকম একটা অবস্থা আল্লাহ নবীর সামনে তৈরি হয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো ওলি, কোনো বুজুর্গ, কোনো শাইখুল হাদিস, কোনো মুফতি একথা বলতে না পারে জিহাদের কোনো প্রয়োজন নেই, যুদ্ধ করার প্রয়োজন নেই, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কুফফারদের সঙ্গে মিলেমিশে ইসলাম কায়েম করে ফেলব। মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিকে কাফেররা একভাবে বাধা দিয়েছিল, এরপরে তারা দেখলো যে না, এইভাবে বাধা দিয়ে পারা যাবে না। এবারে শান্তির প্রস্তাব নিয়ে আসলো, মুহাম্মদ আসো, তুমি তো আমাদেরই লোক, আমরা মিলেমিশে চলি, কেন যুদ্ধ মারামারি আর এই ঘৃণা বিদ্বেষ ছড়াও? আমরা আপোষে মিলেমিশে চলবো। আসো, তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে নেতৃত্বের মুকুট পরিয়ে দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও তাহলে তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে দেওয়া হবে। যদি ব্যবসায়ী হতে চাও মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেওয়া হবে। একটা কথা মানতে হবে, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওহে মক্কার নেতারা, শুধু এইগুলো নয়, যদি আসমানের সূর্যটা এনে আমার এক হাতে তুলে দেওয়া হয়, আসমানের চন্দ্র আমার এক হাতে তুলে দেওয়া হয়, কাল মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করব না। এরপরে দ্বিতীয় প্রস্তাব, তাহলে ঠিক আছে আসো, তোমার ইবাদত আমরা 1 বছর করব তোমার রবের, তুমি আমাদের দেবদেবীর পূজা 1 বছর করবে। আল্লাহর নবী ইচ্ছে করলে ক্ষমতার হাতে নিতে পারতেন,
কোরআন বলল না, এইবার আপনি জানিয়ে দিন, কুল, আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী ওই মক্কার লোকদেরকে বলিয়ে দিন, আল কাফিরুন, ও কাফেরের দল। এতদিন বলেছে কাফারু, কাফারু বললে মোটামুটি ফিরে আসার সুযোগ ছিল, ফেল, হুদুস ও তাজাদ্দুদ, কাফারু ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আল কাফিরুন নাম হয়ে যায়, একটা লোক একদিন দুই দিন চুরি করে, আপনি বললেন লোকটা চুরি করে, চোর বলেন নাই, কিন্তু চুরি করতে করতে এক সময় তার নাম হয়ে যায় কি? চোর। ঠিক তেমনি ভাবে মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ যখন নৈরাশ হয়ে গেলেন, আল্লাহর যখন হেদায়েতের আশা বাদ দিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ নবী আপনি বলে দিন, আল কাফিরুন, এ কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, করব না। পরিষ্কার করে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার, আমার দিনের সঙ্গে তোদের ধর্মের কোনো মিল নেই। ইসলাম একটা স্বতন্ত্র দিন, এখানে কোনো আপোষ সফার কোনো সুযোগ নেই। হয়তো ইসলাম মানতে হবে পুরোটা, নতুবা আপনি অন্য দলে চলে গেছেন। আপনার ঘরের দরজায় যদি একজন অর্ধেক ঢুকে আছে আর অর্ধেক বাইরে, আপনি ভাই বেটা বেহুদা, হয়তো পুরাটা ঢুকবি নইলে বের হয়ে যা, অর্ধেক ভিতরে বাইরে চলবে না। আল্লাহ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ খবরদার ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্ধেক মানবা, মসজিদে গিয়ে আল্লাহর কালাম দিয়ে কোরআন দিয়ে নামাজ পড়বা, আর আদালত চলবে ব্রিটিশের আইন দিয়ে, আর রাজনীতি করবে গণতন্ত্র দিয়ে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাদের জন্য কি নবীর আদর্শ যথেষ্ট নয়? আলাইসা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে কি তোমাদের উত্তম আদর্শ নেই? আব্রাহাম লিঙ্কনের তোমাদের গণতন্ত্র, আবার অপর দিকে ব্রিটিশ আইন দিয়ে আদালত চলছে, আবার মসজিদে গিয়ে কোরআনের বিধান দিয়ে নামাজ পড়ছে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ নবীর সাহাবীরা সেটাই করেছিলেন, সাধারণ বিষয় আপোষ করেন নাই। যদি বাংলার জমিনে এই জাহিলিয়াতকে মোকাবেলা করতে হয়, যদি সত্যিকার অর্থে এই সমস্ত বর্বরতার মোকাবেলা করতে হয়, একদল মুজাহিদের প্রয়োজন, একদল যুবকের প্রয়োজন, যারা সাহাবায়ে কেরামদের মতো কারো কোনো চোখ রাঙানিকে তারা পরোয়া করবে না। সাহাবায়ে কেরামদের মতো বলবে, আমরা আপনাদের সামনে আছি, পিছিয়ে আছি, ডানে আছি, বামে আছি, আমাদের রেহুর দেহের সাথে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। এরকম একদল যুবকের প্রয়োজন। সেই যুবকরাই দিন কায়েমের জন্য অগ্র সৈনিক, যেভাবে আল্লাহ নবীর জন্য একদল সাহাবীদেরকে আল্লাহ কবুল করেছিলেন। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত, ওহে তোমরা যারা আদর্শ নেতা তালাশ করো, কার আদর্শ মানব? কেন তোমাদের জন্য কি আদর্শ নেই? মান কানা মিনকুম মুস্তান্নান, তোমাদের যে কেউ যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চায়, তাহলে ওই লোকদেরকে আদর্শ রূপে মানো যারা মরে গেছে। তারা কারা? মাজারওয়ালারা। খুশি হয়ে গেছে, মরে গেছে মাজারওয়ালারা। আল্লাহর নবীর সাহাবী পরিষ্কার করে দিলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ, তারা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। কানু আফদালা হাযিল উম্মাহ, তারা ছিল এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি। আমাকাহুম ইলমান, এলেমের দিক থেকে তারা ছিল সবচেয়ে গভীর এলেমের অধিকারী, সরাসরি আল্লাহর নবীর থেকে এলেম অর্জন করেছেন। আমাকাহুম ইলমান আকাল্লুহুম তাকাল্লুফান, তারা তাকাল্লুফ করতেন না, কৃত্রিমতা ছিল না, যা বলতেন তাই করতেন, যাই করতেন তাই বলতেন। ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন। ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদেরকে বাছাই করেছেন। এদেরকে বাছাই করা হয়েছে। আজকেও যারা এই জমিনে দ্বীনকে বিজয়ী করতে চান, মনে রাখবেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ লোক ছিলেন, মুহাদ্দিস ছিলেন।
আবার যুদ্ধের ময়দানে মুজাহিদও ছিলেন। আমাদের মুফতি হারুন দাস সাহেব এসে গেছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। ও আপনি আছেন নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার এখানে আজকে অনেক বক্তা আছে, আমি বোধহয় আর লম্বা না করে এখানে শেষ করতে যাচ্ছি। আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই, বর্তমান সময়ে মানুষ শুধুমাত্র ইসলাম থেকে সরে যাচ্ছে তাই না, আল্লাহর নবীর আদর্শের থেকে সরে যাচ্ছে তাই না, বরং আল্লাহর নবীর আদর্শকে ঘৃণাও করতে শুরু করেছে। যেই জিহাদের মাধ্যমে আল্লাহর নবী দ্বীনকে বিজয়ী করেছিলেন, যেই জিহাদের মাধ্যমে বদরে বিজয় এসেছিল, মক্কা বিজয় হয়েছিল, যেই জিহাদের মাধ্যমে বর্তমান যুগেও তালেবানরা বিজয় লাভ করেছেন, একদল মানুষ গণতন্ত্রের সাথে মিলেমিশে গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে গিয়ে, গণতন্ত্রের প্রচার করতে করতে এখন নবীর সুন্নাহ জিহাদকে ভুলে গেছে। শুধু ভুলে গেছে তা না, জিহাদের বিরোধিতাও শুরু করেছে। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহর নবীর মধ্যেই আল্লাহ কামিয়াবি রেখেছেন। আল্লাহর নবী কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আসুন, আল্লাহর নবীর যে আদর্শ, সে আদর্শের মধ্যে গণতন্ত্র নেই, সে আদর্শের মধ্যে সমাজতন্ত্র নেই, সে আদর্শের মধ্যে রাজতন্ত্র নেই, সে আদর্শের মধ্যে আছে দাওয়াত, এদাত, হিজরত, জিহাদ, কিতাল, এগুলো আছে। আমরা মক্কার জীবনকেও যদি অনুসরণ করি, আমি শুরুতে বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত পেশ করেছেন। মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে তাওহীদের বীজ রোপণ করেছেন। যদি বাংলার জমিনে দ্বীনকে বিজয়ী করতে হয়, যদি নব্য জাহিলিয়াতের মোকাবেলা করতে হয়, আমাদেরকে ইনশাআল্লাহ সেই সাহাবায়ে কেরামদের মতো আল্লাহর নবীর দ্বীনের জন্য দাঁড়াতে হবে, জীবনকে বাজি রাখতে হবে, প্রয়োজনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হবে ইনশাআল্লাহ আমাদের জন্য সময় উপযোগী পদক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান